ক্রিকেট বলটা ক্রিকেট বল আর যদি কোনোদিন আমার বাড়ির চারপাশে তোরে দেখি তাহলে কিন্তু তোর অসুবিধা আছে। যা 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 আর জ্ঞান কাণ্ড কমতেছে না। চিল্লাবো না। আরে বাড়ির মধ্যে কল থাকতেও পুষ্কুনিতে গোসল করতে যাবো কেন? আরে বাড়ির কলে তো আয়রন বেশি, মাথা চুল নষ্ট হয়ে যায়। ও তাহলে তুমিও পুষ্কুনির পানিতে গোসল করতে যাও না? তো কি করবো কি? যাও যাও পুষ্কুনিতে গোসল কইরা গ্রাম শুদ্ধ মানুষের গা কত দাও। গ্রামের মানুষের তো খাওয়া দাওয়া কাম নাই, সারাদিন ধরে পুষ্করির পাড়ে এসে বসে থাকে। এই যা কাপড় বদলা। শুনো কাম আকাম আমি বুঝি না, পুষ্কুনির পানিতে আর গোসল না ব্যাস। তো বালতি ভরে পুষ্করিতে পানি দাও আর আমরা যাবো না। যত সব চেঁচামেচি খালি করলেই হইল। শুনো কি করতে হবে এইটা আমার খুব ভালো জানা আছে, আমিও দেখতেছি। এই তোরা হা করে কি শুনতেছস? হ্যাঁ পড় পড়। সি 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 দেখ খেলা শেখ খেলা শেখ। বয়সস তুই তুই আগে কবি না আগে কবে তুই কিন্তু সবসময় খেলার মধ্যে এমন বেজাল করছিস, বালতো লয় খেলতেই মন চায় না, সবসময় এমন করে বেটা। যা বেটা মারামারি করিস না। এই একটা দিন খেলা যায় না, প্রতিদিন খেলার মধ্যে এমন করে দেখ কি পেলা। আর তুমি এত ভালো হয়ে গেছো, তুমি মুরগির মতো জিমাও কে এটা আমরা জানি না মনে করছো না? ওই তো জিবাই বই বয়স হলে একটু জিবাই। মেলা বয়স হয়ে গেছে মামা মাইয়াটা কোন মারি রে? জ্যোতিষ হইছো না? জ্যোতিষ হইছো? আরো কত কিছু হইছি। জ্যোতিষ বুড়া আমরা তোমার ছোটবেলার বন্ধু, আর তোমার ডালে একটা থামরি মারছে তো কি হইছে? আমরা এটা বাইরের কেউ মারে না তো, নিজেরা মারছে। এত বড় প্লাপান রাস্তা দিয়ে দৌড়া দৌড়া করস, লজ্জা হয় না? দেখ 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 তুমি কি না? সালাম। ওয়ালাইকুম আসসালাম। কাক চাও? বাইরে ঢুকছো কে? ওই ক্রিকেট বলটা উইরা এসে পড়ছে তো খুঁজতেছে। আরে বল মানে এত বড় জামনা ছাওলার আবার বল লাগে? খাও দা হাসবি না, চুপ। কিসের বল? কোনে বল? খাও দা। চলো এই যে যাও, এবার যাও, বললে যাও। খাও দা। আই ওদিক না, এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। যাও খাও দা, বাড়ির মধ্যে ঢুকবা না। আবার তোদের বাড়ির মধ্যে দেখছি। আই যাও এদিকে আবার থাকা ফাজিল কোথাকার। আপনি আবার হাসতেছেন কেন? খাম্বার মতো তো খাড়ায় রয়েছেন। ঘরে যান, যায় বইপত্র নিয়ে বসেন। আমাকে তো কাজ কাম নাই, আপনাদের সারাদিন পাহারা দিয়ে আর কি করবো? যত সব। তোমরা কেটা বাইরে মধ্যে ঢুকছো কে? যাও। বাইরে সব একটা চিড়িয়াখানা বানায় ফেলছে, সব আজে বাজে মানুষ ঢোকে। ও এই গেছে রাম যা বেটা শুনকা খা। বাপ রে বাপ, কি মামা শ্বশুরের লোকে ধাক্কা খায় শাশুড়ি কাছে ধরা খাইছে বলে? বাপ রে বাপ, কথার যে তেজ একেবারে খাঁটি দরজাল। কথা তো কিছু করবো। এ বেটা কথা কওয়া লাগে নাকি? যে চেহারা দেখেই শান্তি। এই চুপ কর একটা ধাক্কা। এ বেটা কি রে হাসান, কি তোর বেটা মুখে কিছু আটকা না গেলি? কদিন পরে আমার সালাম মামুর অবস্থা দিব আর তুই বেটা ফাইজলামি করো। ভাই এই বেটাই তুই আমার লগে ফাইজলামি করস না? এখনো কথাই বলতে পারলাম না আর তুই কস অবস্ত্রী। এ স্যামরা কথা কি এমনি এমনি মাইয়া তোরে বাড়িয়ে কবে? এটার জন্য একটা প্ল্যান লাগবে, পরিকল্পনা লাগবে। কি করা যায় কত একটা বুদ্ধি দে না। বুদ্ধি 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 পাইছি। ওরা সকালবেলা যে কলেজ যায়
ওকে পিছন পিছন যাইতে হইব। আমরাও লগে থাকবো। আমরা লগে থাকবো। এবং এটা খুবই একটা কারেক্ট পরামর্শ দিছি তোমাকে, তুমি এটা করা ছাড়া কোনো উপায় নাই। তাই মামা যাই কও, জিনিসটা কিন্তু করা খুবই ভাই। কার পোলা কইবে? ফটিক মাস্টার পোলা সালাম। আচ্ছা ওরা আমি কয়ে দেবো রে, কিন্তু তোমার মাইয়া লাইভেও তো বড় হয়েছে, ওর একটা সম্বন্ধ দেখার দরকার না? দেখো তোমাকে হাতে যদি ভালো পাত্র থাকে কথাবার্তা আগাই। পাত্র তো আছেই, আমার ছোট্ট শালা 2 বছর মালয়েশিয়া চাকরি করে দেশে আইছে। তা ফ্যামিলি কেমন? আরে আমার শ্বশুর বাড়ি। ও তাহলে ঠিক আছে, আইতে গাও। তো সামনের শুক্রবার দিন আগে আইতে কই, মাইয়া দেখুক পছন্দ হয় কি না। আর ওই ব্যাপারটা আমি মাস্টার পোলারে ডাইকা ঠিক মতো বুঝাই দেবো। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। আমি তাহলে উঠি মেম্বার। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে পরিস্থিতি, এটা ভালো মতো মুখস্থ করবো, মুখস্থ করে আমরা পড়াবো। পড়া দেবে লালিমা, কি কিছু কইবেন? তোমার একটা কথা কইবার চাই। কি কথা? আমাকে লাইলি হ্যাঁ, লালির কি হয়েছে? হয় নাই কিছু। লাইলি বড় হইতেছে, ওর বিয়ে দেওয়ার লাগবো না? তা তো দেওয়ানই লাগবো। শোনো, ওই যে ফটিক মাস্টারের পোলা সালাম আর তার লগে আরো 2-3টা পোলা সব সময় রাস্তাঘাটে লাইলিরে উপদ্রব করে। এই নালিশ নিয়ে যখন মেম্বারের কাছে গেলাম, মেম্বার কইলো মায়ারে দেখে শুনে একটা বিয়া দিয়া দেন। আমি কইলাম আরে ভাই, ভালো পাত্র না পাইলে বিয়া দিমু কেমনে? সে তখন কইলো তার একটা শালার কথা, মালয়েশিয়া থেকে আইছে, পাত্র হিসাবে নাকি খুবই ভালো। ওই মেম্বারের শ্বশুর কুল, বংশ ভালো। তা আপনারা তো সব কথা শেষই করে আইছেন, এখন আমি কি কমু কন? আরে কথা শেষ করলাম কই, আমার কথাটা আগে শোনো। তারা কইছে আগামী শুক্রবার দিন মায়ারে দেখতে আইব। তো আমার এখন কথা আছে কইলাম। কি কথা? আমার পোলা যদি পছন্দ না হয় তাহলে কইলাম আমি মায়ারে বিয়ে দেবো না। বিয়া দেওয়ান না দেওয়ান তো পরের কথা, আগে আইতে চাইছে দেখু। তারা দেখবো, আমরা তারে দেখবো, পছন্দ হবে, তারপর বিয়া। আই ঠিক মতো পড়। এটা কি করো? সারাদিন পুকুরে ডুবানি আর ঘাটে আড্ডাবাজি, আর কোনো কাম নাই। চুপ! আছে আছে। এই পাইছসটা কি? তোরা গ্রামে কি করস সব খবর আমার কাছে আছে। একটা মাইয়া রাস্তায় বেরোতে পারে না, তোরা ইয়ার কি করস, ফাইজলামি করস। ওই সিরাজের মাইয়ের পিছনে তোরা বাজছস, সব খবর আমার কাছে আছে। ফোন ওখানে সময় আছে, ঠিক হয়ে যা, ঠিক হয়ে যা কইতাছি। আর নেবে এই ও দেখি কথা কথা বাড়ান কেন? একটা থাপ্পড় দিব দেরা, আবার তর্ক করস বেটা, একটা আম গাছ আমাকে বাইন্দা পিটাম। লাল চুলা বান্দর। এই সব এই বেটা, তুই এবার মেম্বারিতে খারাপই কিনা কর, দরকার আব্বার উত্তর দ্বারে সব জায়গায় বিশ্রাম। শালা কি ফাউল! আরে বেটা, মেম্বারের পাশে কথা নাই, বার্তা নাই, আন্দাজে থাপড়। কি লেগে মারছে? ওই যে পাখি। ওই মামা, একটা ভালো খবর আছে। কি কি? ওই যে মেম্বারের ওই শালার লগে ওই মাইয়ার বিয়ার দেওয়ার লেগে উঠতে পড়ে লাগছে। এর লেগে কথায় কথায়। আচ্ছা
সবাই ভালো আছে? এটা কি বই? এখন আবার তুই কোনে যাস? একটু শান্তার বাসায় যাই। আপনার আব্বা কেমন আছে? হাসতেছেন কেন? এখানে আইতে কইছেন কেন? এখানে আইতে কইছেন? এই জায়গায় অনেক বাতাস। না ওই মানে আপনি এই জায়গা দিয়ে কলেজে গেলে আমার ভালো লাগে। এই জন্য এখানে আইতে কইছেন? মানে আপনার বোনেরা কেমন আছে? আপনি একটা খারাপ কাজ করছেন। কি? আপনি লুকায় লুকায় মেয়েদের গোসল দেখছেন পুকুর। না মানে ওই আপনার কিন্তু এটা অন্যায়। আর কলেজে যাওয়ার সময় বাড়ির আশেপাশে ঘুরঘুর করাটাও ভালো। জি তো মানে আমরা এই জায়গাতেই আমি যাই, বাড়িতে বুঝে ফেলবো। একটা কথা, ওই আপনার মাথায় একটা পোক সরায় দিই। ওই বেটা তুই এটা কি করলি? এই চাষ আর পাবি? এই বেটা তুই বাইরের খবর লস, বোনের খবর লস, এটি দরকার আছে তোর কোনো বেটা? এটি আহা, করার আমরা লাগি আমি আছি আছি না। তুই বেটা তুমি করে কবি বেটা প্রেম করি না তো কি হয়েছে বেটা? ওর মাথায় পোক নাকি এটা দেখার তোর কোনো দরকার আছে? তুই চেহারা দেখ বেটা। মাথায় কিছু আছে গিলু? মাথা নষ্ট হয়েছে ওর। এই বেটা এদিকে আয়, নামা নামা আয়। তুই কই যাস বেটা? এই বেটা ওই কই যায় তোর দরকার আছে, নামা আমারে। আরে বেটা এই কই যা? তুই তো একটা প্রেম করে দে, ওবেলা কই যা গেছি। এই কই যা? কি রে, কই গেছিলি? ওই ভাইয়া, আয় ফাজিল ভাইয়া, তুই কই গেছিলি? তুই না বলে যে শান্তাকে বাসে যাচ্ছিস, শান্তারা না এসে বসে রয়েছে? আমি তো শান্তকো বাড়িতে গেছিলাম। তুই কার সাথে দেখা করবে গেছিস সেটা কও। আরে তোরা কস রেখা, আমি তো ওগো বাড়িতে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ খালামা, ওর আঙ্গু বাসায় যাওয়ার কথা ছিল। তোর দিদি দেখে তো আমরা আয় পড়লাম। আরে কি কস, আমরা না একসাথে আসতেছিলাম, তারপর আমার জুতা ছিল না, মুসির ওখানে গেলাম। লালা বউ সুজার ছিল কেমনে? আর তুই চুপ কর। তুই আগে দাঁত ফেলাই দেব। তো স্যান্ডেল ছিড়ছে না? তোর ওরা এসে 2 ঘন্টা ধরে বসে আছে, তুই 2 ঘন্টা ধরে স্যান্ডেল ঠিক করতেছিস? আর তো করে না সর দিয়ে ঠিক করে দিমু, তোরা বলবি না? হ্যাঁ, মুসির দোকানটা বন্ধ ছিল, খোলা পাইছ? মা, এই যে আমার স্যান্ডেল দেখো, ছিঁড়ে গেছিল না, এই যে ঠিক করছি। হ্যাঁ, ঠিক হয়ে গেছে সুতা। তোর বাপ আসুক আসতে দাও। কতখানি সাহস। এই তেরা পাগল মাছি তুই না ধরতে দিবি। তোরা কইছে মাগুর মাছ। এই বেটা এই পুকুরে মাগুর মাছ আছে? লাগছে পায়ে লাগছে। এই যে ভাই ওই মেম্বার সাহেবের বাড়িটা কোথায়? আপনি কে? ও আমি ফারগানা মিল্টন। কি মিল্টন? ফারগানা মিল্টন। ওই মেম্বার সাহেব আছে না, ওনার একমাত্র ছোট শালক, মানে উনি আমার দুলে ভাই আর কি। আরে তাই নাকি? আরে আপনি তো বড় কুটুম, আসেন না। কোথায় ভাই? আসেন না। ইকবাল, বড় কুটুম মেম্বার সাহেবের শালা, বাড়িটা চিনে দে। বড় কুটুম, আগে পরিচয় লই। ভাই আমার নাম ইকবাল। ভাই আমার নাম হাসান। বাড়ি আমি 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 ফারগানা মিল্টন ভাই। বাড়িটা কোথায়? বাড়ি আপনার বাড়ি টেনশন করেন না, চিনা দিতাছি। ভাই চিনে দে। ভাই চশমাটা তো খুব ফাইন, বিদেশ থেকে আনছেন? বিদেশ থেকে আনছি ঠিক আছে, কিন্তু বাড়িটা কোথায়? আরে কইলাম তো বাড়ি চিনা দিব। ভাই আপনি চশমাটা ড্রেসে দেন না। আরে ভাই আপনি কি কইতেছেন? এটা বুঝেন কি চশমা? বিদেশ থেকে কিনছি অনেক দাম দিয়ে। এটা পানিতে ঠেকলে তো নষ্ট হয়ে যাবে রে ভাই। কি কোন আপনি? দেখছেন ভাই তেরামি করে। ভাই আপনি না বাড়ি চিনবেন? চিনে দে। বাড়ি চিনে দিতেছি। চিনে দে। ভালো করে ভালো করে। তোকে দে। এই ভাই এটা চিনে দে। আরে ভাই কি করে? না
কিছু না এমনি আপনি এখানে কি করেন? আপনারা দেখতে আসছি। তাহলে কালকে দেখা করবেন। দেখা করবো মানে কোথায় দেখা করবো? ওই যে বিকেলবেলা। তাহলে আমিও যাবো না। আমি কিন্তু পারবেন না। থাকেন। আচ্ছা ঠিক আছে দেখা করবো। থ্যাংক ইউ। সাবাটারে পাইয়া পানি দিচ্ছ বাবু, হ্যাঁ পানি দিচ্ছ পাইছস? আর যদি এই ধরনের কাম করস তখন 3টারে লাস্ট ওয়ার্নিং, তখন 3টারে 6 মাসে দেব খানা সরম। কিরে মামা, আমরা কি বাইসাইছি? আমরা কি বাইসাইছি? কোথায় মাগনা পায়ে থাবড়া গেল? কথা কষ্ট খেলি গিয়া? আর বেটা কি কথা কইব? মানিজ্যতের দুঃখে কলজাটা ফাইটা যাইতেছে, মনটা যাইতেছে গমচরের বাচ্চার বুড়িটা নামাই দিক খালি একবার যাবড়া বুড়ি নামাইলে পরে 6 মাসের জায়গায় 6 বছরের জেল ঘুরে তুইব। তোর বেটা জেল কি দরকার ফাঁসি হইব? চুপ কর, থাম। ইকবাল, একটা কাজ করতে পারবি? কি কাম? একটা বস্তার একটা দড়ি জোগাড় করে নিয়ে আয়। কি করবি বস্তার দড়ি দিয়ে? এটা কইলাম ভেড়ে কর। একটা বস্তা দড়ি নিয়ে আয়, তারপর দেখাইতেছি। ওই তুই তোর ঘরে যা, তোর ঘরে একটা বস্তা দেখছি না, তুই বস্তাটা লয়ে আয়, আমি দড়ি ম্যানেজ করতেছি। যা তোরাও লগে এক লগে লই আয়। চল। একদম চুপ। একটা কথা বলতে আর কিছু হবে না। চুপ। এই তুই কি দাওস? বললাম না কথা বলে তোর খাবি। চুপ। তোর কারণে বেটা, তোর কারণে এত কিছু হইছে। এখন গানা আয় ধরো। কি কয় হনো না, কি কয় নেশায় থেকে হন। ভাই আমার নিন্দু দাও। আবার কথা কস, আবার কথা কস, আবার কথা কস, আবার কথা কস। চুপ।
আমার দিকে টাকা টাকা আমার দিকে। এখন চুল পড়তেছে নাকি? মাত্র চুল কাটতেছি, কথা মতো না চলবি কল্লা করে যাবো, ঠিক আছে? আর যা যা কইলাম সব যেন মনে থাকে। আর ওই মেয়ের বাড়ি যাবি, আর যদি যা আসো আমি যা যা কইলাম সব ঠিকঠাক মতো করবি। এই কাটো। নিউটন, তোর এই অবস্থা কেন? তুই নয়রা মাথা করছস কেন? এই সময় চুপ ভাবাইছস কেন? আর কথা কস না কেন? এমনি তো আমার স্যান্ডিটা গরম থাকে, আর যে গরম পড়ছে তাই কাল রাতে মাথার চুল ফেলাই দিছি। চান্দি গরম থাকে, হ্যাঁ? মাইয়া দেখতে যামু, আর তোর আজকে এই অবস্থা। আর এই মানুষের কাছে মুখ দেওয়া কেমনে? মানুষের কি কইব? কাম একটা করে ফেলাইছি, কাল রাতে হঠাৎ মাথা এটাই খাটছে, করে ফেলাইছি দিল ভাই। হ্যাঁ, জামু মাথা বাতাইছ, অত মিটে দিবো আমারই। আয় চল। আসসালামু আলাইকুম দিবা। বুঝছো, আর মাথা নিচে দিয়ে থাকছো, আর কথাবার্তা ঠিকঠাক মতো করো, বুঝছো? মাথাটা একটু ঘুমটা থাকে। এগুলো একটু তাড়াতাড়ি করো। পড়ে যাবে না, যে ধরে রাখিস, সেটা তুমি নিয়ে যাও, ধরে ধরে নিয়ে যাও। আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। মেম্বার সাহেব, তাহলে আপনার কথা বলেন, আমি আসি। কিরে নিউটন, দেখো যদি কিছু জানার থাকে জানো, দেখা ঠেকা নাও, পরে কিন্তু আমার কোনো কিছু দোষ দিতে পারবা না। দিল ভাই, হ্যাঁ, আমি ওনার সাথে আলাদা কথা বলতেছি। মা পাত্রীর সাথে একটু আমাদের কথা বলতে চাই। কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ওই রুমে আসেন। আসেন, আয় তুই আয়। দেখুন, আমি আপনাকে বিয়ে করার জন্য এই গ্রামে এসেছিলাম, কিন্তু আপনাকে দেখতে আসার আগে আমি নানাভাবে লাঞ্ছিত ও অপমানিত হয়েছি। এই গ্রামের জৈনক তরুণ আপনাকে পছন্দ করে। আমি যখন আমার দুলা ভাইয়ের বাড়ির ঠিকানা জানতে চাইলাম তাদের কাছে, আমার পরিচয় জানতে পেরে তারা আমাকে পুকুরের পানিতে ফেলে দিল। শুধু তাই নয়, রাতের অন্ধকারে আমাকে চুরি করে নিয়ে গিয়ে আমার মাথার চুল কামিয়ে দিয়েছে। আমি আপনাকে বিয়ে করব না, কিন্তু আপনি যাকে ভালোবাসবেন, বিয়ে করবেন, তাকে আরেকবার চিনে নেবেন। আসি।
আরে আমি কি পাত্রে দেখছিলাম নাকি? মেম্বার সাহেব কইলো যে তার শ্যালক একটা মালয়েশিয়া থেকে আইছে। সে কি মিষ্টি কুমড়া চাল কুমড়া আমি জানি? একটা চুল টুল কাটে পাগল সাজাইছে, এই পাগলের লগে আমার মায়ারে বিয়ে দিব না? হইছে হইছে, তোমার মায়ারে তার লগে বিয়া দিবে না, ব্যাস হয়ে গেল। তাই বলে মানুষে তুমি মিষ্টি কুমড়া কইতে পারো না। মেম্বার সাহেবের গিয়া কই যে আমার বাড়ির কারোরই পাত্র পছন্দ হয় নাই, ব্যাস। আপনি যে তাই কোন একটা পাগল ছাগল ধরে নিয়েছে, তার সাথে আমার মায়ের বিয়ে দেওয়া লাগবে। আমার মায়ের একেবারে এতই সস্তা হয়ে গেছে যে যারা তারা নিয়ে এসে ধরে তাদের সাথে বিয়ে দিয়ে দিলাম। যত সব আলমে করার বিয়ে আছে, ই করার বিয়ে আছে। তাইলে তোমার মাইয়ারে আমার শালার সাথে বিয়া দিবা না? মেম্বার সাহেব, আমি তো সে কথা বলি নাই। ওই পাত্রের আচরণ সম্পর্কে পরিবার থেকে একটু আপত্তি আছে। পাত্রের আচরণ ঠিকই আছে, শুধু সালামের বন্ধু বান্ধবরা একটু ভয় দেখাইতেছে। না, কথা তো সেইটা না। পাত্র সম্পর্কে যদি আপত্তি থাকে তাহলে সেইখানে আমরা সম্বন্ধ করি কিভাবে কন? আমি তাইলে আসি। আপনার আব্বা আজকে আসে নাই? না। আপনার কি মন খারাপ? না, আপনার সাথে আমার কথা আছে। আমি জানি আপনি আমার কি কথা বলবেন। না, আপনি জানেন না, আপনি একটা খুব অন্যায় কাজ করছেন। কই, আমি তো পুকুর পাড়ে আর যাই নাই। আপনি একটা সহজ সরল মানুষরে বাড়ি সিনাইতে গিয়া পুকুর ঘাটে ফেলাই দিছেন, আবার তারা রাতের অন্ধকারে ধইরা নিয়ে গিয়া মাথা নাড়া করে দিছেন। কি ক্ষতি করছিল আপনার? না হয় আমারে দেখতেই আইতেছিল, তাই বলে আপনি এরকম বেইজ্জতি করবেন? আপনি কি মানুষ? না মানে ওই আপনার মানে আপনারা দেখতে আসতেছিল, আর ওই মেম্বার সব কিছু মিলে কেমনে কেমনে জানি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সব কিছু বাদ, আমি আর জীবনে এরকম করুম না। কিন্তু লাইলি, আমি তোমাকে ভালোবাসি। খবরদার, আপনি আমারে ভালোবাসার কথা কইবেন না। আপনার মতো খারাপ মানুষকে আমি কখনোই ভালোবাসতে পারব না। আর আপনি আমার সামনে আসবেন না, আর আমার সাথে দেখা করার চেষ্টাও করবেন না। লাইলি, আপনি যদি আরেক পা আমার লগে এগোন, তাহলে কিন্তু আমি চিৎকার করব। ওই মেম্বার শালারে যে আমরা বাড়িতে চুপাইছি, এটা যে খারাপ কাজ একবার আমরা বলছস একবারও? তুই কইছ দেখি মেম্বার খারা খারা যা করছি। এই যে আপনার পান নেন। দাও। মেম্বাররা কি না করছেন? হ্যাঁ, মেম্বারে না করে দিয়েছি। মা, কি রে মা? আমি ওই ছেলেরই বিয়া করুম। ওয়াল্লা, কি কস? হ্যাঁ, লালি তো ঠিক কথাই কইছে। আরে এই পোলা খারাপ কিসে? হ্যাঁ, মাথায় খালি চুল নাই, চুল উঠতে কয়দিন, তাছাড়া মালয়েশিয়া থাকে, টাকা পয়সা আছে, বংশ। কথা কইলেন আপনি? হ্যাঁ, এইটাই কথা। আমি আইজি গিয়ে মেম্বারে কই আইতাছি, এই পাত্র আমি হাতছাড়া করতে পারবো না। এত সুন্দর পাত্র, আমি এখনই যাইতাছি। কি কয়? এই মিল্টন, এই কি হয়েছে? কি রে, অসময়ে ঘুমাইতেছস? শরীর টরীর খারাপ নাকি?
না দুলে ভাই ঘুমাই না, একটু শুইছিলাম। তো খাওয়া দাওয়া করছো? ভাত খাইছি তো। শোন, ওই যে সিরাজ মিয়ার মাইয়া তোর কাছে তো বিয়ে বইতে রাজি আছে, তা দিন তারিখ একটা ঠিক করি, কি কর? না দুলে ভাই আমি ওখানে বিয়া করুম না। কি কর? আবার ক, বিয়া করবি না? না ওখানে বিয়া করবো না দুলে ভাই, আমার সমস্যা আছে। তোর কি সমস্যা? বিয়া করতে সমস্যা? দুলে ভাই আমি তো মালয়েশিয়া চলে যাবো আবার। তুই বিয়া কইরা যাবি? ওই আমি সমাজে মুখ দেখাবো কেমনি? নাটক কাহিনী তো বহুত কিছু করছি। আমি তো কইলাম, আপনি তো আমার মাথা নষ্ট করে দিতেছেন। আপনি কি কথা, আমার কথা বুঝতেছেন না তো। পেছানোর কিছু নাই, তোর বিয়া করতে। না দুলা ভাই আমি পারুম না, আমি ক্লিয়ার করে আপনারে কইতেছি যে আমি ওখানে বিয়া করুম না। তুই বিয়া করবি? করুম না কইলাম তো, আপনি আমারে খালি পেছাইছেন। তুই বিয়া করবি, তোর করতে হইব। করব না দুলা ভাই, করব না, করব না। চুপ! তুই এমনি কান্দা হুসকে লিগিয়া কি হয়েছে তোর? আমরা তোর বন্ধুরা আমার কাছে কবি না, এটা কোনো কথা হইলো? খালি বেড়ি বেড়ি মতো কান্দাছে, তুই কিছু কষ্ট কে লিগা বল। এবার একটা কথা মনোযোগ দিয়া শোন, প্রেম প্রীতি ভালোবাসা মানুষে করে, মানুষের জীবনে সমস্যা হয়, আর প্রেম মায়াগুলোকে একটা বেজাল হইছে ধরলাম, এটা সমাধান আছে না? কি হইছে তুই খালি খুললা ক। ওই মাইয়া কি কইছে? মাইয়া কি কইছে? এই লদি লদি ল মেয়ের উড়ে ল বয়। লাইলি আমার ভালোবাসে না। যা বেটা। কি কইতাছ এটা? আজকে তোকে লোক এই অবস্থা, তোরা কথা কথা ভুলি না মাই দেশ, ওরা পানি দেশ উবাস খবর দেশ, এই করো সেই করস, তোকে তালে তালে পড়ে আমিও আজকে তোকে লেগে লাইলি মেম্বারের সালানের বিয়ে করবো। দে বেটা, এই কথার আগে খুললা কবি না, ধরলাম ভুল করছি, সবার পায়ে ধরে মাপ চামু। এত কথা নেই, লদি মেম্বার তুইটা বসে থাক, দরকার হলে সবার পায়ে ধরে মাপ চামু, তারপর করে তো কিছু করা না, বসে থাক। দাঁড়া, ও সাহস কইলজার কুস্কি তরিক থাকুক আর যেটা আর কি থাকুক না, কারণ আমাকে বলদা সালাইম মই হালা লগে কথা কইব কে। ও তো বেডি হয়ে গেছে গা, আর মনটা কইতাছে এই বলতারে দুইটা গাড়ে করতে না তুই। একবার হুন, নিচে জায়গায় দুইটা বাস রেডি করে হালা নামবে তো, নামলে পরে ইচ্ছা মতো দুইটা ডলা দিয়া দেই। কথা কস না কে? আর আর কি কথা কয়? ওর লগে কি এর কথা? কাহিনীটা কিছু বুঝলাম না, কি হয়ে যাইতাছে, কি ঘটনা? আমি চলে যাচ্ছি, তবে আপনারা আমার সঙ্গে যে ব্যবহার করছেন মোটেই ঠিক করেন নাই। আমি লাইলিকে বিয়ে করছি না, তাকে আমি সব কথা খুলে বলছি। আরেকটা কথা, এভাবে ভালোবাসার মানুষকে পাওয়া যায় না। ভালোবাসতে থাকুন, পেয়ে যাবেন। আসি। কি রে মা, তুই এই সন্ধ্যাবেলা পুকুর ঘাটে কে? ওগুলো হাত মুখ ধোয়াইতে আনছিলাম। টিউবওয়েল কি হয়েছে? বলে তো পানি নাই। হায় মায়, আয় জলদি আয়। তুই আবার খাইলি ক্যাট? আমি হাত মুখ ধুয়ে আসি। হ্যাঁ, জলদি আইস। আপনি আমার ভুল হয়ে গেছে। ভুল তো ভুল, শুধরানোর কোনো সুযোগ নাই। জানি।
কি সারাদিন এই পুকুরে পিঠে বসে থাকবেন? জি। পড়াশোনা তো শেষ হয়েছে নাকি? জি। কাজকর্ম কিছু করা লাগবে না? জি। কাজকর্ম করেন। ওটা কি হয়েছে? আবার কি? আবার মামা। কি? ও মামা। আরে হইছে 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 আগে কবি রে এই কথা। আরে কস কি